ওয়েলকাম। এসএলএসটি নিয়ে বিভিন্ন প্রশ্নের মধ্যে এই কয়েকদিন ধরে জাস্ট একটি প্রশ্ন বিভিন্নজন বিভিন্নভাবে আমাকে জিজ্ঞাসা করছেন, যে বিশেষ করে নবম দশমের যাদের ইন্টারভিউ বাকি আছে, স্যার এতদিন তো একটা প্রস্তুতি নিয়েছিলাম যে সরকারি যে কোনো প্রকল্পের সমর্থন করব, তাহলে এবার তো সরকার বদলে গেছে, এবার যদি এই প্রকল্প থেকে কোনো প্রশ্ন করে, সে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, ট্যাব কেনার টাকা, এখন কি আমাদের উত্তরটা হবে? খুব স্বাভাবিক এই প্রশ্নটা একজন দুজন নয়, আমাকে যে কতজন করেছেন বিভিন্নভাবেই, একই বয়ানে করেছেন তা নয়, যে তাহলে এইটা এখন কিভাবে উত্তর দেওয়াটা ঠিক হবে। অনেকেই হয়তো আপনারা মনে মনে হাসছেন, এটা তো সাধারণ ব্যাপার সরকার। দেখুন, অতটা একটা নার্ভাসনেস আসেই, বিষয়টা এতদিন এক রকমের প্রস্তুতি ছিল, হঠাৎ করে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে টোটাল আমার যেটা মাইন্ড সেট আপ ছিল সেটাতে গন্ডগোল হয়ে গেছে। এই প্রশ্নটা নিয়ে, এই ধরনের প্রশ্ন কী হবে। আর একটা প্রশ্ন বহুজন করেছেন, ওয়েটিংদের কী হবে, ওয়েটিংদের কী হবে, ওয়েটিংদের নিয়ে কিছু বলুন। আজকে এই দুটো বিষয় নিয়ে মেনলি বলুন। প্রথমে যেটা বলছি, যে সরকারি প্রকল্প তো যে কোনো সরকারের একটা জনমুখী প্রকল্প থাকে, একটা নয় একাধিক থাকে। শিক্ষা বিষয়ে আগের সরকারের প্রকল্প রয়েছে। এতদিন বারবার আমি অন্তত একটা কথা বলেছি, বা আপনারা যেন প্রস্তুত হয়েছিলেন যে কোনো সরকারি প্রকল্পের বিরোধিতা আপনি করবো না, এটা স্বাভাবিক। এবার কি হলো, সরকার তো পরিবর্তন হয়ে গেছে, পুরনো সরকারের প্রকল্প তো কোনো এখনো বাতিল হয়নি, তাহলে এইবার কি করব? খুব স্বাভাবিক, এখন শ্যাম রাখবো না কুল রাখবো? উত্তরে কি হবে, আমাদের ভূমিকাটা কি হবে? প্রথমেই বলি, হ্যাঁ অবশ্যই আমি গতকালকে বলেছিলাম ইন্টারভিউ নিয়ে কিছু পরিবর্তন, ইন্টারভিউ বোর্ড যেগুলো ছিল সেগুলো চেঞ্জ হবে, অধ্যাপকরা বেশিরভাগই পাল্টে যাবে, এটা স্বাভাবিক। যে সরকার যখন থাকে তারাই এসএসসি চালায়, তাদের মতন করেই চলে। আমার মতের সাথে যার মিল আছে আমি তাকেই দায়িত্ব দেবো, আমার হাতে ক্ষমতা থাকলে, এটা খুব স্বাভাবিক বিষয়। সারা দুনিয়া জুড়ে এটা হয়ে এসছে। ওই আলাদা করে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, যেটা সত্যি সেটা সত্যি। ভাসুরের নাম মুখে আনি না বলে এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। যে সরকার যখন এসে সে তার মতন পছন্দের লোককে বসিয়েছে, নাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হতো না, প্রিয়দর্শিনী মল্লিক নাকি নাম, আবার সে পদও ছাড়তে চাইছিল না, কোনো দিন হতো না। এটা খুব স্বাভাবিক। বুদ্ধিজীবীদের বিভিন্ন পদে দেখেছেন, হয়তো এই সরকারের আমলেও আমরা দেখবো। এটাই একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা নিয়ম, স্বাভাবিক। না হলে ডিপিএসসির চেয়ারম্যানরা সব পদত্যাগ কেন করছেন? পার্টির সাথে যুক্ত ব্যক্তিরাই ছিল। ঠিক এইখানে যেটা আসবে, তাহলে আমি কি করব, আমি এই সরকার, বর্তমান সরকারের বিরুদ্ধে কিন্তু যাব না, পলিসি কিন্তু একই রয়েছে, অর্থাৎ সরকারি প্রকল্পের বিরোধিতা করা যাবে না। এইবার এখানে প্রশ্ন, স্যার আগের সরকারের প্রচলিত প্রকল্প আগেই, সেগুলোর কী হবে? আগেই বলছি, ইন্টারভিউ শুরু হওয়ার আগে নতুন কোনো প্রকল্প কিন্তু শুরু হতে পারে সরকারের তরফ থেকে, তার সম্ভাবনা আছে। আগামী সোমবারে কোনো প্রকল্প বা কোনো নতুন কোনো দিক নির্দেশ হতে পারে। যদি দেখেন আপনার ইন্টারভিউয়ের আগে এই নতুন সরকারের আমলে শিক্ষার্থী বা সমাজ কল্যাণের কোনো নতুন প্রকল্প, কৌশল, নীতি নির্ধারণ হয়েছে, ঘোষণা হয়েছে, অবশ্যই তার সমর্থন করবেন। এবার পুরনো প্রকল্পেরগুলোর ক্ষেত্রে আমি কি করব? সরাসরি হঠাৎ পাল্টে উল্টে দেবো, সেটাও কেমন কথা। আপনি কিছু পজিটিভ দিক বললেও তার নেগেটিভ দিকটাকেও তুলে ধরবেন। সাপোজ আপনাকে মোবাইল কেনার টাকার কথা বলা হলো, আপনি হয়তো সামান্য কিছু তার পজিটিভ ধরুন, জানেন না উল্টো দিকের মানুষটার মনে কি আছে, আপনাকে স্যাটিসফাইড করতে হবে। সোজা হিসাবে ইন্টারভিউ স্যাটিসফাইড করা, ইন্টারভিউ কোনো নির্দিষ্ট রুলস নেই, যে হ্যাঁ এটা হয়তো কোভিড কালের জন্য বা করোনা কালের সময় দূরবর্তী শিক্ষা, অর্থাৎ অনলাইন লার্নিংয়ের জন্য, শিক্ষার জন্য এটা উপযুক্ত ছিল, কিন্তু বর্তমান সময়ে এটার উপযোগিতা কতটা আছে সেটা ভেবেচিন্তে দেখার সময় এসে, রিভিউ করার সময় এসে। যদি মনে হয়, বিশেষজ্ঞরা মনে করেন যে এটা ঠিক না, এটা বন্ধ করলে আমি তাদের সাথে সহমত। কারোর ঘাড়ে বন্দুক রেখে নিজে চালান, নিজের ঘাড়ে বন্দুক নিয়ে নিজে চালাবেন না। এক্ষেত্রে আমার উপদেশ, এটা আমার উপদেশ বলবো না, আমার মতামত, আপনি একমত নাও হতে পারেন, আপনার জায়গায় আমি দেখলাম তো তাই করতাম। কন্যাশ্রী, দেখুন কন্যাশ্রী প্রকল্প একটা যুগান্তকারী প্রকল্প। আগে সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কিছু নিয়ে আমি কতটা বিরোধিতা করেছি আপনারা জানেন, প্রথম থেকে যারা আছেন। কিন্তু কিছু কিছু প্রকল্প যেটা আমি একটা কথা বলি, কোনো সরকারের কাছে যেহেতু টিকি বাধা নেই, ক্লিয়ারলি বলা যায়, যেটা ভালো তাকে ভালো বলতে হবে। কন্যাশ্রী প্রকল্প অবশ্যই আমাদের নারী শিক্ষার প্রসারে, বাল্যবিবাহ রোধে বিরাট বড় ভূমিকা নিয়েছে। আপনি পজিটিভ দিক রেখে তার নেগেটিভ দিক যদি আপনার কিছু থাকে সেইটাকেও তুলে ধরুন।
অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে এইবার একটা বিষয়ে খুব জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে সরকারি বইগুলো নিয়ে। খুললাম বলুন সরকারি বইগুলো অযোগ্য, হয়তো এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করুন। আমি বলছি, আমি যেহেতু স্কুলের সাথে যুক্ত, আপনারা অনেকেই যুক্ত আছেন বা টিউশন পড়ান, নিজের বাড়ির কেউ পড়ে, দেখবেন সরকারি বইগুলোর মান একেবারে তলানিতে। বেচারাম মান্নার জীবনী পড়তে হচ্ছে, এটা আমার দুর্ভাগ্য ইতিহাস বইতে একদম। সে যাই হোক, তাও বললাম, কিন্তু বইগুলো এই মোটা, বইয়ের মধ্যে কিচ্ছু নাই, জাস্ট গল্পের ছলে এ কি বললো, শ্যামল কি বললো, ফতেমা কি বললো, এ কি বললো, সে কি বললো, ওর মধ্যে পড়া কোথায়, মাথা কোথায়, মুন্ডু কোথায়, লেজ কোথায়, ধর কোথায়, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই মোটা বই দেখেই ছেলেমেয়েরা বলছে। সরকারি বই নিয়ে কথা উঠলে আপনি একদম স্পষ্ট বলুন, সরকারি বইগুলো হচ্ছে শিক্ষার অন্যতম, গরিব মধ্যবিত্ত পরিবারের শিক্ষার মানে শিশুদের এখনও সরকারি বিদ্যালয়ই একমাত্র ভরসা। সেই বইগুলোর থেকে ছেলেমেয়েরা শিখবে, কিন্তু বইগুলোর মান দুর্ভাগ্যজনক হলেও খুব ভালো নয় বলে আমি মনে করি। আমি নিজে, যদি আপনি শিক্ষক থাকেন ইন সার্ভিস বলবেন, শিক্ষকতার সাথে যুক্ত, যদি না থাকেন আমি টিউশন করাই বা পড়াশোনা দেখেছি, সেখানে এই বইগুলোর মান যথাযথ নয়। আমার মনে হয় এই বইগুলোকে পরিমার্জিত করা উচিত, স্পষ্টভাবে বলুন। এক্ষেত্রে তো আপনার কোনো বাধা নেই। এই বইটা নিয়ে কিন্তু বেশ চর্চায় এসছে এবং ভবিষ্যতেও এটা নিয়ে আরও রাজনীতি বা সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম খুব তুলকালাম হতে চলেছে, কারণ এই বইগুলো সত্যিই খুব নিম্নগামী। এই ধরনের প্রকল্পগুলোর বিরোধিতা যেটা করা যায় করবেন, তবে অবশ্যই যে কোনো পুরনো সরকারের আমলের প্রকল্পের কিন্তু আপনি প্রশংসা করলেও তার কোনো ত্রুটির দিকগুলো আপনি তুলে ধরবেন, যে ত্রুটির দিকগুলো আছে সেগুলো। আর নতুন সরকারের যদি কোনো পলিসি চালু হয়, অবশ্যই সেইটা খুব প্রশংসার চোখে আমাকে দেখতে হবে। দেখুন, আমি আগেও বলেছি, আপনার রাজনৈতিক পরিচয় একটা মনে অবশ্যই আছে, আমার নিশ্চয়ই আছে, কিন্তু যখন আমি ক্লাসে পড়াই, আমার রাজনৈতিক পরিচয়টাকে ছেড়ে রেখে আমাকে স্কুলে ঢুকতে হয়। চেষ্টা করি, কতটা পারি জানি না, কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ওখানে সেই রাজু রাস্তগি হওয়া যাবে না। 3 ইডিয়টের আপনি আপনার রাখুন, আমি আমার ডিগ্রি আমার কাছে রেখে দিলাম, চললাম, আমরা পারবো না। দেখুন, যেটা বাস্তব, চাকরিটা দরকার আমাদের, তাই নয় কি? অনেক পরিশ্রমের ফল। তবে সেখানে যদি অন্যের মতের সাথে হ্যাঁ হাতে হ্যাঁ নাতে না কিছুটা অন্তত বলে চাকরিটা হয়, আপনি আপনার সততা, আপনার দক্ষতা আপনি নিশ্চয়ই ক্লাসরুমে সারা জীবন দেখাতে পারবেন। ওইখানে আপনি তো কোনো অনৈতিক কাজ করছেন না, আপনি শূন্য পেয়ে 53 করছেন না, ঘুষ দিচ্ছেন না, কারোর চটি চাটছেন না, কারো পাড় চাটছেন না। শুধুমাত্র কতগুলো বিষয়কে হ্যাতে হ্যাঁ নাতে না করে যদি আপনি একজন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে যেতে পারেন, আমি মনে করি এতে কোনো, অন্তত আপনার জায়গায় আমি থাকলে আমি এই জায়গাটা করতাম। দেখুন, আমার সাথে আপনি এক হতেও পারেন, এক নাও হতে পারেন। সব জায়গায় নিজের বিপ্লব ফলিয়ে তো লাভ নেই, কারণ পরিস্থিতির সাথে আমরা সিস্টেম বদলাতে পারবো না। কিছু জায়গায় নিজেকে বদলেই সিস্টেমে ঢুকে যেতে হয়। এক্ষেত্রে আমার একদম ব্যক্তিগত পরিসর থেকে এই জায়গাটা বললাম। আপনারা আমার সাথে একমত না হলেও কমেন্ট করবেন যে না স্যার, আপনি এটা অন্যায় করছেন, ভুল বলছেন, শিক্ষক হিসেবে হতে পারি, কিন্তু আপনার চাকরিটা দরকার। তাই বিতর্কে ইন্টারভিউ বোর্ডে কখনোই কোনো সময় যাওয়া উচিত নয়। হ্যাঁ, এবার যদি আপনার কাছে অল্টারনেটিভ থাকে, এই চাকরিটা ছাড়াও আপনার চলবে, আপনি করতেই পারেন, সেখানে আপনি মতাদর্শ অবশ্যই ফলাতে পারেন। কিন্তু আমার মতন পরিস্থিতিতে যদি আপনাকে ইন্টারভিউ যেতে হতো, আমি নিশ্চয়ই সেটা করতে পারতাম না। হয়তো এখন করতে পারবো যে না, আমার হয়তো আরবার চাকরি দিয়েছি ট্রান্সফারের জন্য, করতে পারবো যে আমার একটা পা রাখার জায়গা আছে, একটা চাকরি আছে, কিন্তু বেকার অবস্থায় সেটা করা উচিত সম্ভব ছিল না। এইটুকু কম্প্রোমাইজ বোধহয় করা যেতে পারে। মতামত কিন্তু জানাবেন, আমি ভুলও হতে পারি, এটা আমার ব্যক্তিগত স্তর থেকে বললাম। ওয়েটিংদের দেখুন, ওয়েটিংদের বিষয়ে এই মুহূর্তে সম্পূর্ণ মতামত দেওয়াটা জানি না কি, তবে প্যানেলের ভ্যালিডিটি যত অবধি আছে সে অবধিতে ওয়েটিংদের স্থান আছে। এবার যত তাড়াতাড়ি কাউন্সেলিংগুলোর নিয়োগ হয় ওয়েটিংদের পক্ষে তত অবশ্যই ওয়েটিংরা চাকরি পাবেন, তবে কত সংখ্যক পাবেন এইটা নিশ্চিত করে বলা যায় না। প্রথম দিকে যাদের নাম আছে তারা অবশ্যই পাবেন, কারণ ভ্যাকান্সি পূরণ করতে গেলে ওয়েটিংদের দিতে হবে। এইবার এখানে আবারও সেই পুরনো কথা আমি বারবার বলছি, সরকারের সদিচ্ছা। সরকার যদি চায় ভ্যাকান্সিটা ফুলফিল করবে, তাহলে ওয়েটিং থেকে বহু সংখ্যক প্রার্থী পেতে পারে। এবার গভর্নমেন্ট যদি চায় না, এটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, যা হচ্ছে মোটামুটি যেটুকু আমার না নিলে নয়, নিয়ে আমি ক্লোজ করব, করে আমি আরেকটা সেলেস্টি বের করব, আমি নতুন করে আমার মতো পরীক্ষা নেব। এইটা যদি সরকারের পলিসি হয়ে যায়, তাহলে কিন্তু ওয়েটিংদের চান্স কিছুটা হলেও কমবে। তবে ওয়েটিং থেকে চাকরি হবে না, সেটা আমি আগেও বলিনি, আজও বলছি না। বহুজন পাবেন, প্রথম দিকে বিশেষ করে যারা আছেন তারা পাবেন। এবার কোন সাবজেক্টে কতজন পাবেন সেটা আমার বলার ক্ষমতার বাইরে, আমি বলতে পারবো না।
যেটা আমার অক্ষমতা সেটা তো স্বীকার করতেই হবে। এই দুটো বিষয় নিয়ে আমার আজকে বলা ছিল। আপনাদের বহু প্রশ্ন আমি দেখছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।